আমরা একটি বৃত্তের প্রবলেম সলভ করার চেষ্টা করি। এখানে দেওয়া আছে নিচের কোন সরলরেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 2y ইকুয়াল টু 0 বৃত্তকে সমান দুই ভাগে বিভক্ত করে। তো আমাদের বলছে যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই বৃত্তকে সমান দুই ভাগে বিভক্ত করে কোন রেখাটা তার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরি এটা একটা বৃত্ত এবং বৃত্তের সমীকরণ দেওয়া আছে, আমাদের বৃত্তের সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 2y ইজ ইকুয়াল টু 0। আমরা জানি বৃত্তকে সমান দুই ভাগে বিভক্ত করে এরকম রেখা অবশ্যই কি হবে, ব্যাস হবে। তাহলে আমাদের এই ব্যাসের সমীকরণটা নির্ণয় করতে বলছে। তাহলে ব্যাস অবশ্যই বৃত্তের কেন্দ্র দিয়ে যাই। তাহলে আমরা যদি বৃত্তের কেন্দ্র কোনোভাবে নির্ণয় করতে পারি তাহলে অবশ্যই ব্যাসের সমীকরণ নির্ণয় করা সম্ভব, কারণ ব্যাসের সমীকরণ বৃত্তের কেন্দ্র দ্বারা সিদ্ধ হবে। তাহলে বৃত্তের সমীকরণ যেহেতু দেওয়া আছে তাহলে আমরা কেন্দ্র খুব ইজিলি নির্ণয় করতে পারি। কেন্দ্র হবে এক্স এবং ওয়াই সম্বলিত রাশিকে আমরা -2 দ্বারা ভাগ করব। -2 দ্বারা যদি এক্স সম্বলিত রাশিকে ভাগ করি তাহলে কি হয় 3, আর যদি ওয়াই সম্বলিত রাশিকে ভাগ করি তাহলে পাওয়া যায় হচ্ছে -1। তাহলে 3 এবং -1 হলো উক্ত বৃত্তের কেন্দ্র। তাহলে কেন্দ্র অবশ্যই ব্যাসের উপর অবস্থিত। তাহলে আমরা ব্যাসের সমীকরণ যা পাবো তা অবশ্যই কেন্দ্র দ্বারা সিদ্ধ হবে। তাহলে এখানে বলছে প্রশ্নে যে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা খুব সহজ এবং দ্রুত কিভাবে সলভ করতে পারি। তাহলে আমরা যেহেতু বৃত্তের কেন্দ্র পাইছি তাহলে আমরা অপশনে যেসব সমীকরণ দেওয়া আছে তা বৃত্তের কেন্দ্র দ্বারা তা চেক করব, যেই সমীকরণটা সিদ্ধ হবে সেটা হলো আনসার। তাহলে আমরা এখানে সি নাম্বার অপশনটা যদি চেক করি তাহলে দেখতে পাবো যে সি নাম্বার অপশনটা খুব সহজে সিদ্ধ করতেছে। যেমন সিতে দেওয়া আছে এক্স প্লাস 3y ইকুয়াল টু 0। যদি আমরা 3 এবং -1 দ্বারা সিদ্ধ করি তাহলে হবে 3 -1 যদি 3 এর সাথে গুণ হয় তাহলে -3 ইজ ইকুয়াল টু 0। সুতরাং 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা ডান পক্ষ সমান সমান বাম পক্ষ পাচ্ছি, অর্থাৎ অপশন সি 3 -1 বিন্দু দ্বারা সিদ্ধ হয়েছে এই সমীকরণটা। তাহলে অবশ্যই এটা হবে নির্ণীয় ব্যাসের সমীকরণ, অর্থাৎ বৃত্তকে সমান দুই ভাগে বিভক্ত করে যেই রেখা তার সমীকরণ। ক্লিয়ার?